লন্ডন থেকে আমস্টারডাম, বুধবারের রাতটা এই দুই শহর ছিল শুধুই ফুটবলময়। ইউরোর সেমিফাইনালের রোমাঞ্চ ছড়িয়েছে এই দুই শহরের অলিতে গলিতে। 90 মিনিটে ওয়াটকিন্সের করা গোলের পর বুনো উদযাপনে ইংলিশরা। লন্ডনের রাস্তা যেন পরিণত হয় এক টুকরো ডর্টমুন্ডে। হ্যারি কেইন, সাকা কিংবা ফোডেনদের বন্দনায় ব্রিটিশরা স্টেডিয়ামে বসে দলের জয় দেখার সৌভাগ্যবান ইংলিশ সমর্থকদের যেন পয়সা উসুল। জয়ের তৃপ্তির আনন্দ স্টেডিয়ামের বাইরে এসে উজাড় করে প্রকাশ করেছেন সমর্থকরা। ফুটবলারদের পাশাপাশি ইংলিশ কোচ সাউথগেট বন্দনায় দেশটির ফুটবল সমর্থকরা। দারুণ এক অনুভূতি, দারুণ জয়। কৃতিত্ব অবশ্যই ফুটবলারদের, তবে সাউথগেট মাস্টারমাইন্ড। সাউথগেটকে সেলুট, দলকে দারুণভাবে গুছিয়েছেন তিনি। ফোডেন, সাকা, কেইনদের ভালোভাবে ব্যবহার করে ফলাফল নিয়ে এসেছেন। ফুটবলাররা দেখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে ফিরে আসতে হয়। দারুণ এক মুহূর্ত। এদিকে হতাশার রাজ্য ভর করেছিল নেদারল্যান্ডস সমর্থকদের মাঝে। দিন শেষে হতাশা নিয়ে বাড়ি ফেরার ডাচ সমর্থকরা ভাগ্যকেও কিছুটা দুষছেন। ভাগ্য আমাদের সহায় ছিল না, ভালো সুযোগ হাতছাড়া হলো। আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু হয়নি। ইংল্যান্ড ভালো ফুটবল খেলেছে, কিন্তু আমরা আশায় ছিলাম ফাইনালে যাব। ভাগ্যটা আমাদের খারাপ। উন্মাদনার এমন সব মুহূর্ত লন্ডনের রাস্তায় জীবন্ত থাকবে 14 জুলাই স্পেনের বিপক্ষে মহাকাব্যিক ফাইনালের আগ পর্যন্ত। আর সারা বিশ্বের চোখ থাকবে সেদিন বার্লিনের দিকে। মাহফুজুল ইসলাম, RTV।